আর ছেলে মেয়ের ডিমান্ড হয়েছে কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন খাবে, তাই একটু বানানোর চেষ্টা করি। চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিই। এখন আমি এই চিকেনগুলো টুকরো করে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই চিকেন টুকরোগুলোর উপর আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, বেশ অনেকটা পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো মুখে পড়লে খুব ভালো লাগে। চিকেনের সঙ্গে যদি মুখের মধ্যে ছোট ছোট গোলমরিচের গুঁড়ো পড়ে, টুকরো পড়ে, তো খুব টেস্ট লাগে, খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, বেশ অনেকটা পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। শেষে আমি দেব উষ্ণ গরম দুধ, এই হাফ কাপ মতো। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে। ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেবো, ভালো করে মাখিয়ে নিই। যা বাবা, খোসাটাও পর্যন্ত পড়ে গিয়েছিল। 3টে ডিম এখানে ভেঙে নিচ্ছি। এবার এটাকে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, অরিগ্যানো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, সবকটাকে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়েছি সব। এবার এখান থেকে চিকেনের পিস নিয়ে প্রথমে ডিমের গোলাতে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে কোট করে নিলাম। আবার ডিমের গোলাতে ভালো করে মাখিয়ে নিয়ে আবার এর মধ্যে কোট করে নিয়ে ভালো করে মাখিয়ে, তেল যথেষ্ট গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কোট করা মাংসগুলো ছেড়ে দেবো। আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে লাগবে, বেশি করে দিলে আবার পুড়ে যাবে। ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে, নাহলে তেল ছুঁচে ব্যাপারটা আসবে না। তোমার ভাজাগুলো হয়েছে, একদম মুচমুচে হয়েছে। মুচমুচে হয়েছে, একদম কুড়মুড়ে হয়েছে। মুচমুচে চিকেন পপকর্ন আমার রেডি হচ্ছে এখন। তো কেএফসি স্টাইল চিকেন পপকর্ন আমার রেডি। বেশ মুচমুচে কুড়মুড়ে হয়েছে। এখন খাওয়ার পালা। সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে? আমার তো দেখতে অপূর্ব লাগছে। খেয়ে দেখি এখন কেমন হয়েছে।